কেমন হয় যদি আপনার সামনে টেবিল ভর্তি এরকম লোভনীয় সব খাবার দাবার সাজিয়ে রাখা হয় আর আপনাকে বলা হয় এগুলো শুধু ধরতে পারবেন এবং দেখতে পারবেন, খেতে পারবেন না। কারণ এই খাবারগুলো হচ্ছে নকল বা ডামি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চায়নাতে এই খাবারগুলো তৈরি করা হয় শুধুমাত্র প্রদর্শনী করার জন্য। আর এই খাবারগুলো দেখতে এতটাই রিয়েলিস্টিক বা বাস্তবিক মনে হয়, আপনি দূর থেকে দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এই খাবারগুলো নকল খাবার। সৃষ্টিকর্তা চাইনিজদের মাথাতে এত পরিমাণে জ্ঞান দিয়েছে, তারা এত নিখুঁত নিখুঁত কাজগুলো করতে পারে যেগুলো দেখলে আমরা সাধারণত অবাক হয়ে যাই। যেমন এই খাবার দাবারগুলো কিন্তু যে কাউকেই অবাক করতে বাধ্য, কারণ এই খাবারগুলো দেখতে এতটাই রিয়েলিস্টিক এবং এতটাই বাস্তবিক, আপনি দূর থেকে দেখে কখনোই বুঝতে পারবেন না যে এই খাবারগুলো নকল। যখন কাছে এসে হাত দিয়ে ধরবেন কিংবা খাওয়ার চেষ্টা করবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন যে না, এই খাবারগুলো খাওয়া যাবে না। তারপর দেখেন এই টেবিলের খাবারগুলো, এই তরকারিটা দেখেন উপর দিয়ে এমন সুন্দরভাবে ধনিয়া পাতা দিয়েছে, মনে হচ্ছে আসল। তারপর দেখেন এই যে মাছ দিয়ে সবজি তরকারি, এটাও নকল। তারপর দেখেন এই যে ফুলকপিগুলো কিন্তু একেবারে তাজা প্রাণবন্ত ফ্রেশ ফুলকপি মনে হচ্ছে, কিন্তু আসলে খাওয়া যাবে না। তারপর দেখেন এই খাবারটা দেখেন, এটা অনেক দিন আগে বানিয়ে রেখে দেওয়া হয়েছে, এই জন্য ধুলাবালু পরে ময়লা হয়ে গেছে। এখন দেখেন একটু পানি দেওয়া মাত্রই দেখেন মনে হচ্ছে এই মাত্র রান্না করা হয়েছে। পানির সাথে ধুলাবালুগুলো মুছে গিয়ে একেবারে নতুন একদম ফ্রেশ তরকারি আবার হয়ে গেল দেখেন। তারপর দেখেন এই টেবিলে মাংস রান্না করা, দেখেন মুরগির মাংস, মনে হচ্ছে মুরগির পা এবং মুরগির মাংসগুলো একেবারে জীবন্ত টাটকা। এই বাটির মধ্যে আছে দেখেন কলিজা এবং নুডলসের স্যুপ, তারপর এটার মধ্যেও নুডলসের স্যুপ। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতে একেবারে বাস্তবের মতো। তারপর এই যে দেখেন কাঠির সাথে চাউমিন নুডলস ঝুলিয়ে রাখা হয়েছে, দেখতে একদম রিয়েল। এই খাবারগুলো দেখে মনে হচ্ছে যে বাস্তবের থেকে মনে হয় এগুলো কালার সুন্দর। এই যে দেখেন এগুলো হচ্ছে যে পায়া বা নেহারি যেটাকে বলি আমরা আর কি। এই যে দেখেন এখানে চিকেন বল দিয়ে সবজির একটা স্যুপ। এগুলো দেখে আসলে কে বুঝবে যে এই খাবারগুলো নকল? শুধুমাত্র দেখতেই হবে, এগুলো খাওয়া যাবে না। আসলে মূলত এই খাবারগুলো চাইনিজ রেস্টুরেন্টগুলোতে ডিসপ্লে করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্টগুলোতে এই ধরনের খাবার দাবারগুলো বিক্রি করে, তারাই কেবল এই দামি খাবারগুলো অনেক উচ্চ মূল্যে তাদের কাছ থেকে কিনে নিয়ে যায় প্রদর্শনী করার জন্য। এই দামি খাবারগুলোর সুবিধা হচ্ছে এগুলো সহজে নষ্ট হয় না, বারবার প্রদর্শনী করা যায়। ধুলাবালু জমে যদি ময়লা হয়ে যায়, এগুলোকে পানি দিয়ে আবার ভালো মতো পরিষ্কার করলে নতুনের মতো হয়ে যায়। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে এবং এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।